দক্ষিণ লাওসের ফো খাও পর্বতমালায় অবস্থান করছে খমের বংশোদ্ভূত একটি হিন্দু মন্দির ওয়াট ফুর প্রাচীন ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষের মধ্যে একটি পাথরে খুব অদ্ভুত খোদাই করা আকৃতি রয়েছে। দেখলে মনে হতে পারে পাথরের গভীর ছাপটি অস্পষ্টভাবে একটি কুমিরের মতো, তবে এটি সহজেই একটি মানবদেহকেও ধারণ করতে পারবে। অনুমান করা হয় এই পাথরটিকে আংখোর পূর্বযুগে মানব বলিদানের জন্য একটি বেদী হিসেবে ব্যবহার করা হতো। প্রত্নতাত্ত্বিকরা বলছেন ৫ম শতাব্দীর প্রথম দিকে এই স্থানে একটি মন্দিরের অবস্থান ছিল। ঐতিহ্য অনুসারে বছরে একবার যখন ফ্রাঙ্গিপানি পাপড়ি পড়তে শুরু করে, তখন ওয়াট ফুর প্রধান চেনলা রাজা সড়কের ওপর বসে থাকতেন। রাজা পাহাড়ের আত্মাদের কাছে প্রার্থনা করতেন এবং তার সৌন্দর্যের জন্য নির্বাচিত 2টি মেয়েকে চালের ওয়াইন দিতেন। পরবর্তী বছরে দেবতাদের অনুগ্রহ লাভের জন্য সেই মেয়েদের বলি দেয়া হতো। এই গল্পের সত্যতা নিশ্চিত করার জন্য ৬ষ্ঠ শতাব্দীর সুইদের ইতিহাসে উল্লেখ করা হয়, চেনলা সংস্কৃতিতে প্রতি বছর মানব বলিদান দেয়া হতো। কুমিরের শিলাইটি খোদাইয়ের অনন্যতা একে আরো রহস্যময় করে তুলেছে। সমগ্র লাওস এবং কম্বোডিয়া জুড়ে চেনলা সাম্রাজ্যের আগে, সময়কালে বা পরে ধ্বংসাবশেষে কুমির পাথরের সাদৃশ্য কিছুই পাওয়া যায় না। তবে কৌতূহলের বিষয় হলো, এই অঞ্চলে কুমিরের অস্তিত্ব আগেও ছিল এবং এখনও আছে, কিন্তু তাদের কোনো ধর্মীয় তাৎপর্য নেই। যদি কুমিরের পাথরটি মানব বলিদানের জন্য ব্যবহার করা না হয়, তবে রহস্য থেকেই যায় এটি কী কাজে ব্যবহার হতো। মুসবা আলিম তিন্নি, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।